স্ত্রীর হক বেশি নাকি বাপ মার হক বেশি? 1000 টাকা সেভ করার জন্য কাজের বুয়া রাখে না। কারণ কি, ঘরে তো বান্দি একটা এনেছি না, আবার কাজের বুয়া কেন? কে কার স্বামী হবে, কে কার স্ত্রী হবে, এটা আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি হওয়ার আগ থেকে নির্ধারিত। দিন যত যাচ্ছে আধুনিক জীবন ব্যবস্থা, আধুনিক পারিবারিক ব্যবস্থাপনা দিন দিন বাড়ছে না কমছে? পারিবারিক জীবনের ভিতরে অশান্তি বিচলতা দিন দিন বাড়ছে না কমছে? ওই মিয়া, তাহলে তোমাদের বিজ্ঞান কি করলো? সুতরাং এই বন্ধনের ক্ষেত্রে আমার দেওয়া নীতিকে তোমরা ফলো করো। ওই বিজ্ঞান আর তোমাদের আধুনিক জীবন ব্যবস্থাকে যত বেশি ফলো করবা, দিন যত যাবে তোমাদের জন্য পারিবারিক জীবন অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। ইনকাম সোর্স কয়টা? নিজে চাকরি করে, স্ত্রী জব করে, স্বামী জব করে, ছেলে জব করে, আবার গাড়িও আছে, আবার ব্যবসাও আছে, আছে না নাই? সব ওকে। তারপরও দিন যত যাচ্ছে, দিন 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 আমাদের পরিবারগুলো অশান্তির বেড়াজালে আবদ্ধ হচ্ছে কেন? বুয়া রাখার সামর্থ্য আছে, বুয়া রাখো, স্ত্রীকে দিয়ে কাজকাম করায়ও না। কারণ স্ত্রী তোমার কাজকাম করার জন্য না। আপনি আগে আপনার স্ত্রীর থেকে সার্টিফিকেট গ্রহণ করেন। যদি স্ত্রী বলে ভালো, তাহলে আপনি ভালো, আর যদি বলে হ্যাঁ বেডা না। এবার আমার নবীজি বলেন, যদি স্ত্রীকে মারতে হয়, প্রথম পদক্ষেপ নিয়েছেন কাজ হয়নি, হায় রে হায়, দ্বিতীয় পদক্ষেপ নিয়েছেন কাজ হয়নি, এবার তৃতীয় পদক্ষেপ নেন, মারেন। কিভাবে? ওয়াজরিবুহুন্না জরবান গায়রা মুজাররাহ। গায়রা কি? মুজাররিহ। ওয়াজরিবুহুন্না জরবান গায়রা মুজাররিহ। আমার আল্লাহ বলেন মারতে, নবীজি বলেন কিভাবে মারবে? এমন ভাবে মারবে যেন সে কষ্ট না পায়। এবার ছোট্ট একটা গল্প বলি, এরপরেই আয়াতটার ব্যাখ্যা করব। একজন বুজুর্গ ছিল, স্ত্রী দুনিয়ার খাচ্চরের খাচ্চর। বুঝেন নাই কথা? শেষরার শেষরা, আছে না নাই? কূটনীতিক মানে একদম কূটনৈতিক বলতে যা আছে, কুটনি 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 বুঝেন তো? কুটনি বুঝেন তো? হ্যাঁ, খাচ্চরের খাচ্চর, ডাইনি। আমাদের আধুনিক ভাষায় কি? ডাইনি। তো বুজুর্গ নামাজি মানুষ, দিনদার, স্ত্রী ডাইনি। বন্ধু বান্ধব পরে কিরে এই ডায়েরি নিয়ে কিভাবে ঘর সংসার করিস? ও অনেক বলার পরে এবার বন্ধু একদিন বলে, শোন রে, আল্লাহ পাক বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না। শোনো, তোমাদের স্ত্রীর ভিতরে এমন কতগুলো গুণ আছে যেইগুলো আরো হাজারো স্ত্রীর ভিতরে নেই। এবার ওই বুজুর্গ বলে, শোনো, তার 1000টা দোষ আছে, কিন্তু আমার স্ত্রীর ভিতরে একটা গুণ এমন আছে যেই গুণটা তোমাদের মতো হাজারো স্ত্রীদের ঘরে নেই। পারিবারিক জীবনের ভিতরে আল্লাহ পাকের দেওয়া বিধান যত বেশি ফলো করা হবে, খোদার কসম খেয়ে বলছি, মসজিদের মিম্বার থেকে বলছি, তার পারিবারিক জীবন তত বেশি সুন্দর হবে। আর আল্লাহ পাকের দেওয়া জীবন ব্যবস্থা থেকে, পারিবারিক জীবন ব্যবস্থা থেকে তোমার পরিবার যত দূরে সরবে, আধুনিকতা যত বেশি গ্রহণ করবে, প্রযুক্তি যত বেশি গ্রহণ করবে, সামাজিক বর্তমান রানিং সমাজের অপসংস্কৃতি তোমার সমাজের ভিতরে, স্বামী আর স্ত্রীর ভিতরে যত বেশি ঢুকবে, দিন 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 তোমাদের পরিবারগুলো বিষের থেকেও বিষাক্ত হয়ে দাঁড়াবে, বিষাক্ত হয়ে দাঁড়াবে। এজন্য মডেল আধুনিক যুগ না, মডেল বিজ্ঞান না, মডেল প্রযুক্তি না, মডেল আমাদের অপসংস্কৃতি সমাজ না, মডেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরেরটা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত হেডামগিরি দেখাও মিয়া, একটাই তো চালাইতে পারো না, কিসের বিজ্ঞানগিরি করো? বুঝেন নাই মনে হয় আমার কথা। কি এর বিজ্ঞানগিরি করো? কি এর ডাক্তারের ডক্টর? কি এর ইঞ্জিনিয়ার? হ্যাঁ, কি এর প্রযুক্তি নিয়ে বাহাদুরি করো মিয়া? একটা বউ চালাইতে পারো না। আর দেখো আমার নবী একাধারে 11টা চালিয়েছেন। কয়টা?
11টা। কয়টা বলেন, কয়টা? আমরা তো একটার লগেই পারি না, একটারই পোষাইতে পারি না। কয় আর কয়েন না হুজুর, শেষ। কয় কি শেষ? কয় যন্ত্রণা। কিসের যন্ত্রণা? শত্রু জ্বালায়। আরে হুজুর, বাহিরের শত্রু তো পরের কথা, ঘরে যে একটা আনছি ডাইনি, এই ডাইনি জ্বালাই তো শেষ। কথা কয় না, আছে না নাই? কেন হলো? হলো কেন না? আপনার ঘর তো হবে, আল্লাহ পাক বলেছেন লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক কি বলেছেন? লিতাসকুনু ইলাইহা, তোমার স্ত্রী তোমার শান্তির স্থল। লিতাসকুনু ইলাইহা, তোমাদের পারিবারিক বন্ধন তোমাদের জন্য শান্তির স্থান, তোমাদের জন্য তৃপ্তির স্থান। শুনে আর সব জায়গা অশান্তি, বিবির কাছে আসলে, স্ত্রীর কাছে আসলে শান্তি। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক জীবন ব্যবস্থা দিয়েছেন। তাহলে তোমারটা অশান্তি কেন? তোমারটা অশান্তি হলো এই কারণে, শান্তি তোমাকে বিজ্ঞান দিবে না, শান্তি তোমাকে প্রযুক্তি দিবে না, শান্তি তোমাকে আমাদের সমাজ ব্যবস্থা দিবে না, শান্তি দিবে আল্লাহ। যদি ওই আল্লাহর দেওয়া শান্তি তোমার পারিবারিক জীবনের ভিতরে আনতে চাও, আল্লাহর দেওয়া যেই বিধান আছে ওই বিধানের বিকল্প কোশ্চিন কালেও শান্তি আসতে পারে না। কথা বলেন। বিস্তারিত আলোচনা করার সময় নেই, শুধুমাত্র আমাদের সমাজের কিছু নির্দিষ্ট ভুল নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? ভুল নিয়ে আলোচনা করব। আমাদের সমাজের একটা মারাত্মক ভুল, বিবাহ শাদী নিয়ে। ছেলে বড় হয়েছে, বিবাহ দিতে হবে, আছে না নাই? বাপটা অসুস্থ, পাকশাক করে খেতে পারে না, বিবাহ দিতে হবে, আছে না নাই? কথা বলেন। এবারে তোর মাটা অসুস্থ রে, বিয়ে কর তাড়াতাড়ি, তোর বউ আইব, বইয়ে তোর বাপের খেদমত করব, আছে না নাই? তার মানে হলো আমরা মনে করছি এটা যে বিবি হলো শ্বশুর শাশুড়ির খেদমতের জন্য। দাদারা আমারে গাল দেবে আমি জানি, যুবকরা আমারে থ্যাঙ্কস দিব সেটাও আমি জানি। এ কথাগুলো কইলে সামনে আবার থ্যাঙ্ক দিবেন বুড়ারা, কথা বুঝেন নাই? বাবা বৃদ্ধ, চলতে পারে না, মা বৃদ্ধ, পাকশাক করতে পারে না, তো এখন ছেলে বিয়ার উপযুক্ত হলেও বিবাহ দেয়, উপযুক্ত না হলেও বিবাহ দেয়। কেন? বাপ মা বুড়ো হয়েছে, বাপ মারে পাকশাক করে খাওয়াতে হবে না, আছে না নাই? আচ্ছা বলেন তো, পুতের বউ কি ঘরের পাকশাক করার জন্যে? এখন কথা বলবো না, হ্যাঁ? আপনার পুতের বউ কি আপনার ঘরের পাকশাক করার জন্যে? এই বিধান আপনাকে কে শিখালো বলেন? এই শিক্ষাটা আপনি কোথায় পেয়েছেন? এই শিক্ষাটা আপনাকে কে দিল যে পুতের বউ আনলে পুতের বউকে দিয়ে ঘরের সংসারের সমস্ত কাজ কাম করাতে হবে? কে দিয়েছে বলেন? অপসংস্কৃতি সমাজ আমাদেরকে শিক্ষা দিয়েছে। পুতের বউ মানে হলো আগে কাজের বুয়া, বিবাহের আগে ছেলের বিবাহের আগে বাসায় যাই হোক তো কাজের বুয়াটা ছিল, তো এখন ছেলের বিবাহের পরে সব না করে দিয়েছে, কারণ এখন তো সব থেকে বড় কাজের বুয়া এসেছে। কথা কয় না, মন থেকে বলেন নাকি আসলে মুখ থেকে বলেন? হ্যাঁ, এটাই তো আমাদের বাস্তব সমাজ। আরে ভাই, এটা সমাজ শিখায় এটা যে পুতের বউ ঘরের সমস্ত কাজকর্ম করার জন্য। কিন্তু আমার নবীজি কি বলে সেটা শিখে নেন। আমার নবীজি বলে 3টা মূলনীতি। কয়টা মূলনীতি? কয়টা মূলনীতি? সবাই বলেন কয়টা মূলনীতি? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কান খাড়া করে শুনবেন, খরগোশের মতো। খরগোশের কান দেখবেন সব সময় খাড়া থাকে। কি থাকে? আজকের কথাগুলো খরগোশের মতন কান খাড়া করে শুনবেন। আমার নবীজি বলেন, যদি স্বামীর সমর্থ থাকে, টাকা পয়সা থাকে, তাহলে স্ত্রীর জন্য কাজের বুয়া রেখে ঘরের কাজ কাম করা তার উপরে ওয়াজিব। কথা বলেন। আপনার ছেলের টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি থাকার দরকার নেই, কাজের বুয়া রাখার মতন এবিলিটি আপনার ছেলের আছে। এবার সন্তানের উপরে ওয়াজিব, আপনি আপনার
পুতের বউকে দিয়া ঘরের কাজ কাম করাতে পারবেন না, যেহেতু আপনার সন্তানের কাজের বুয়া রাখার অ্যাবিলিটি আছে, সমর্থ আছে, এবার কাজের বুয়া রেখে ঘরে কাজের লোক রেখে আপনি এবার ঘরের কাজ কর্মগুলো সমাধা করে। এবার একটু হিসাব নিকাশ কষি। আচ্ছা বলেন তো, রানিং একটা কাজের বুয়ার বেতন কত আমাদের এই কেরানীগঞ্জে? হ্যাঁ, 2000 3000, তাই না? আর একটু বেশি বললাম 3000ই। ঢাকার ভিতরে, সিটির ভিতরে ঢুকলে 5000 6000, তো 5000 6000 2000 3000, এক কাজ করলে 1500 1000, তাই না? কাজের বুয়াদের হিসাব। কিন্তু ওই 1000 টাকা সেভ করার জন্য কাজের বুয়া রাখে না, কারণ কি ঘরে তো বান্দি একটা এনেছি না, আবার কাজের বুয়া কেন? কথা কন। হ্যাঁ, সমর্থ কিন্তু আছে, 1000 টাকা দিয়ে একটা কাজের বুয়া রাখতে পারে। ওই 1000 টাকাকে সেভ করে ওয়াজিব লঙ্ঘন করছে, আল্লাহ পাকের সীমাবদ্ধতাকে লঙ্ঘন করে ওই কাজের বুয়ার কাজগুলি পুতের বউর উপরে চাপিয়ে দিয়েছে, যার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে এবার গজব নাজিল হয়েছে। এবার পুতের বউ বলে, বাপের বাড়ি থাকা অবস্থায় তো এত কাজ করতে পারিনি, এখন জামাইয়ের বাড়ি এসে সারাদিন খালি কাজ আর কাজ। দোষকার, দোষকার। কথা বলেন তাহলে, দেশ কি বোর, দোষ কি বোর নাকি শ্বশুর শাশুড়ির না জামাই? আল্লাহ পাকের বিধান, বুয়া রাখার সমর্থ আছে, বুয়া রাখো, স্ত্রীকে দিয়ে কাজ কাম করায়ও না, কারণ স্ত্রী তোমার কাজ কাম করার জন্য না। কথা বুঝেন নাই? কিভাবে দেখেন, এবার হাদিস নেন। নবীজি যখন কোথায় সফরে বের হতেন, আর যখন ওই সফরের ভিতরে কোন সাহাবীর স্ত্রীকে নিয়েও মাঝে মাঝে সফর করতেন, তো সফরের নিয়ম হলো একজন উটের উপরে থাকবে আর একজন উটের নিচে থাকবে। কিন্তু যখন কারুর সাথে মহিলা থাকতো, স্ত্রী থাকতো, তখন নবীজি বলেন, খবরদার, কোনো অবস্থাতেই উটার উপর থেকে তুমি তোমার স্ত্রীকে নামাবে না। যতক্ষণ পর্যন্ত সফরে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি উটের লাগাম টানবে, পালা করবে না একাধারে। 2 নম্বর হলো লাগাম জোরে টানবে না। নবীজি বলেন, কাচের ব্যাগের ভিতরে যদি কাচের জিনিস থাকে, এটাকে যেরকম ভাবে সাবধানতার সহিত যেন ভেঙে না যায়, যেন স্পট না পড়ে, দাগ না লাগে, খুব সাবধানতার সহিত কাচের ব্যাগগুলো নিয়ে যাও। তোমার স্ত্রী উটের পিঠে আছে, লাগাম আস্তে আস্তে টানো, যেন উট আস্তে আস্তে চলে। উটের উপরে কাচের মতন নরম জিনিস আছে, স্পট পড়ে যাবে, ব্যথা পাবে, কষ্ট পাবে, এই জন্য খবরদার আস্তে আস্তে উটের লাগাম টানবা। হ্যাঁ, 1 নম্বর মূলনীতি, স্বামীর যদি সমর্থ থাকে তাহলে স্ত্রীর উপরে, স্বামীর উপরে ওয়াজিব কাজের বুয়া রেখে ঘরের সমস্ত কাজ কাম ওই কাজের বুয়াকে দিয়ে করাবে, স্ত্রীকে দিয়ে কশ্চিন কালেও ঘরের কাজ কর্ম করাবে না। এবার আসেন, এটা তো গেল স্ত্রীর ক্ষেত্রে। আচ্ছা বলেন তো, স্ত্রীর হক বেশি নাকি বাপ মার হক বেশি? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন সবাই। এই যে ঘুমায়, এই যে ঘুমাইবো আর বাসায় গিয়ে পেঁচ লাগাইবো। স্ত্রীর হক বেশি নাকি বাপ মার হক বেশি? বাপ মার হক সর্বাগ্রে, সবার আগে। কিন্তু আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, স্ত্রীর হক স্ত্রীর জায়গায়, বাবা মার হক বাবা মার জায়গায়। কথা বলেন। এবার আল্লাহ পাকের বিধান যদি এটা হয়ে থাকে, স্ত্রীকে দিয়ে কাজকর্ম করানো যাবে না, কাজের বুয়া রাখতে বলা হয়েছে, তাহলে নিশ্চয়ই বাবা মাকে দিয়ে কাজ কাম করানো যাবে। এবার কথা কয় না। তার মানে হলো, স্ত্রীকে দিয়ে যদি ঘরের কাজ কাম করানো না যায়,
তাহলে বাবা মাকে দিয়ে তো কোশ্চিন কালেও কাজ কাম করানোর কোনো প্রশ্নই জাগে না। এক নম্বর মূলনীতি। 2 নম্বর মূলনীতি হলো, এবার যদি কাজের বুয়ো রাখার সামর্থ্য আপনার হাজবেন্ডের না থাকে, জামাই যদি এবার কাজের বুয়ো রাখার মতন টাকা পয়সা না থাকে, এবার স্ত্রীর জন্য জরুরি না। জরুরি? এ ভাই আমার কথা না, এগুলো কোরআন হাদিসের কথা। স্ত্রীর উপরে ওয়াজিব না, তবে স্ত্রীর উচিত সে যেন তার হাজবেন্ডের ঘরের সংসারের কাজগুলো সে নির্দ্বিধায় নিজের থেকে সে সমাধা করে নেয়। কিন্তু এক্ষেত্রেও যদি স্ত্রী বলে আমি পারবো না, তার উপরে জোর প্রয়োগ করতে পারবেন না। এটা আপনার দায়িত্ব। কার দায়িত্ব? কথা বলেন না, বুঝেন নাই মনে হয় আমার কথাগুলো। আপনি বুঝবেন কিভাবে? এইগুলো তো কোনোদিন শুনেন নাই। সারাদিন তো শুনে আসছেন পুতের বউ মনে হলো কাজের বুয়া, পুতের বউ মানে বান্দি। রাগ হন আমার কথায়, রাগ হলে হন, এটাই বাস্তবতা। এটাই কি কথা? বাস্তবতা। প্রথম মূলনীতি, সামর্থ্য থাকলে কাজের বুয়া রাখবে, 1 নম্বর। 2 নম্বর, যদি সামর্থ্য না থাকে স্ত্রীর উচিত ঘরের কাজকর্মগুলো স্ত্রী সমাধা করবে। কিন্তু যদি স্ত্রী বলে আমি পারবো না, তোমার কাজ তুমি সামলাও, তাহলে স্বামীর উচিত হলো যেভাবে হোক, নিজে হোক অন্যকে দিয়া হোক, যেভাবে হোক সে তার ঘরের কাজকর্ম করে নিবে। স্ত্রীর উপরে বিন্দু মাত্র জোর প্রয়োগ করতে পারবে না। কি বুঝলেন? হ্যাঁ, এবার আসেন 3 নম্বর। এবার যদি আপনার স্ত্রী বড় ঘরের বউ হয়, কি হয়? সবাই বলেন কি হয়? বড় ঘরের বউ আনার জন্য সবাই পাগল, পাগল কিনা? এবার যদি বড় ঘরের থেকে মেয়ে আনেন, বড় ঘরের বউ হয় আমির উমারা অথবা ব্যবসায়ী অথবা রাজকন্যা অথবা এমপি মন্ত্রী, আমাদের ভাষায় এমপি মন্ত্রী আমির উমারার মেয়ে হয়, সে তো আমির উমারার মেয়ে, শিল্পপতির মেয়ে, জীবনও তো ডিমও ভাজতে পারে না। কথা বলেন? পাঙ্গাস মাছ আর শিং মাছ তো কাটা কোটা অনেক পরের কথা, ডিমও তো জীবনে ভাজতে পারে না। আছে না নাই? দেখেন ইসলাম কত সহজ জিনিস। এবার ইসলাম বলে তোমার স্ত্রী যদি আমির উমারার মেয়ে হয়, যদি মেয়েটা মার বড় আদরের মেয়ে হয়, এখন তো অ্যাভেলেবেল এইগুলো, বিয়ের আগে কিছুই জানে না। কথা বুঝেন নাই? শুধু না জানলেই হবে না, শর্ত দিয়েছেন বড় ঘরের মেয়ে আমির উমারার মেয়ে, শিল্পপতির মেয়ে অথবা পড়াশোনার ব্যস্ততার কারণে ঘরের কাজ কাম সে শিখে আসতে পারেনি, এবার আপনার জন্য ওয়াজিব তার যত এভরিথিং কাজ আছে, খানা পাকানো থেকে নিয়ে শুরু করে তার কাপড় চোপড় ধোয়া থেকে নিয়ে শুরু করে এভরিথিং যা যা আছে, হয়তো আপনি নিজে দায়িত্ব নিয়ে করবেন, অন্যথায় কাজের বুয়া দিয়ে করাবেন, অথবা যেভাবে পারেন সেভাবে কাজগুলো সমাধা করে দিবেন। এটা আদৌ স্ত্রীর দায়িত্ব না। সাউন্ড বড় দেন। কি বুঝলেন? কয়টা মূলনীতি? কয়টা মূলনীতি? আবার বলি, শুনবেন সবাই, আবার বলি সবাই শুনবেন। 1 নাম্বার, স্বামীর যদি সামর্থ্য থাকে অবশ্যই কাজের বুয়া রাখবে, স্ত্রীর উপরে কাজ চাপাবে না। যদি সামর্থ্য থাকে তাহলে কাজের বুয়া দিয়ে ঘরের কাজকর্ম করানো স্বামীর উপরে ওয়াজিব, স্ত্রীকে দিয়ে করাবে না। 1 নাম্বার। 2 নম্বর হলো আপনার স্ত্রী যদি বড় ঘরের বউ হয়, ভালো ঘরের কন্যা হয়, আমির উমারার মেয়ে হয়, রাজা বাদশার মেয়ে হয়, আছে না নাই? বড় ধনীর মেয়ে হয়, সে তো জীবনও পাকের ঘরে যায়নি, এই ধরনের মেয়ে যদি আপনি বিবাহ করেন,
সে এখন কিছুই জানে না। অবশ্যই এই ধরনের বড় ঘরের মেয়ে যদি আপনি আপনার ঘরের ভিতরে আনেন, তাহলে এভরিথিং তার নিজের ব্যক্তিগত কাপড় চোপড় থেকে নিয়ে শুরু করে ঘরের পাক শাক সবগুলো কাজের বুয়া দিয়া হোক, অথবা আপনি নিজের দায়িত্ব দিয়া হোক, আপনার উপরে দায়িত্ব সবগুলো সমাধা করা একটাও স্ত্রীর দায়িত্ব না। 2 নম্বর। এবার আসেন 3 নম্বর। এবার যদি স্ত্রীর স্বামীর সামর্থ্য না থাকে কাজের বুয়া রাখার মতো, তাহলে স্ত্রীদের উচিত তার ঘরের কাজকর্ম সমাধা করা স্ত্রীর উপরে কর্তব্য, স্ত্রীর উপরে ওয়াজিব না, ফরজ না। যদি স্ত্রী করে তাহলে স্বামীর উপরে সে ইহসান করলো, দয়া করলো। কিন্তু এই অবস্থাতেও যদি স্ত্রী বলে আমি পারবো না, কাজ কাম করে আমার অভ্যাস নেই, তাহলে যদি কাজের বুয়া নাও থাকে, স্বামী নিজে করবে, স্ত্রীর উপরে জবরদস্তি করতে পারবে না। কি বুঝলেন? হ্যাঁ, ইসলাম সহজ না কঠিন? হাসে মাথা ঝুলায়, কথা কয় না। ইসলাম সহজ না কঠিন? কথা বলেন না, নাকি হ্যাং হয়ে গেলেন? এবার আমার নবীজির জীবনী দেখেন। আমার নবীজির থেকে কি আমরা আপনার ব্যস্ত বেশি না কম? নবীজির থেকে আমরা বিজি ব্যস্ত বেশি না কম? কম না? আচ্ছা, আমরা বাহিরে গিয়ে কয়দিন মার খেয়েছি? বাহিরে গিয়ে মানুষের হাতে আমরা কয়দিন কিল, গুতা, ঘুষি, মার খেয়েছি, বকা খেয়েছি, গালমন্দ শুনেছি। অথচ নবীজির মক্কা থাকা অবস্থায় 10 বছর এমন কোন দিন যায়নি যে কোনদিন নবী বাহির থেকে গালিগালাজ, গালমন্দ খেয়ে আসেননি। হ্যাঁ, কোনদিনও না। মক্কায় থাকা অবস্থায় 11 বছর বেশিরভাগ সময় যুদ্ধের ময়দান থেকে এসেছেন, বেশিরভাগ সময় এই সেই করে এসেছেন। আসার পরেও এবার যখন ঘরের ভিতরে এসেছেন, মা আয়েশা বলেন ঘরের ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গেই নবীজি কাজগুলোকে ভাগ করে নিতেন। একা একা কশ্চিন কালেও আমাদেরকে কাজ বাজ করতে দিতেন না। মাঝে মাঝে এমন হতো নবীজি নিজে রুটি বেলতেন, আমি আয়েশা চুলার ভিতরে লাকড়ি জোগাতাম। আবার মাঝে মাঝে আমার নবীজি নিজে চুলার ভিতরে লাকড়ি দিতেন, আমি আয়েশা রুটি বেলতাম। মাঝে মাঝে নবীজি নিজের কাপড় চোপড়ও ধুতেন, বিবিদের কাপড় চোপড়ও ধুয়ে দিতেন নবীজি। কি বুঝেন? এবার যদি হাত তুলতে বলি কয়জন আছেন যে বিবির কাপড় চোপড় ধুয়ে দিয়েছেন? নামান, হাত তুলতে বললে যখন বলবো তখন। অনেকেই ধুই বিয়ের প্রথম 3-4 বছর, পাকের ঘরে অনেকেই সহযোগিতা করি বিবাহের প্রথম 3-4 বছর, এরপরে খায়াল হোগা আছে না নাই? অথচ মা আয়েশা বলেন নবীজি কখনোই আমাদেরকে ছাড়া খাবার খেতেন না। অল্প খানা এসেছে, যেদিন যেই স্ত্রীর ঘরে পালা হতো নবীজি ওই স্ত্রীকে নিয়ে খেতেন। আবার স্ত্রীদেরও নিয়ম ছিল রাত্রে, দুপুরে অথবা যখনই খাবারের সময় হতো স্ত্রীরাও কখনো নবীজিকে ছাড়া খাবার খেতেন না। আবার খাবার খাওয়ার সিস্টেম কিভাবে জানেননি? একই প্লেটে খাবার খেতেন। কয় প্লেটে? একই প্লেটে খাবার খেতেন। আয়েশা বলেন এই যে পানির গিলাসটা, আয়েশা বলেন আমি যখন আগে পানি পান করতাম তো নবীজি তাকিয়ে থাকতেন, আমি আয়েশা গিলাসের কোন সাইড দিয়ে পানি পান করেছি, আমি গিলাসটা ওখানে রাখার সাথে সাথে আমার বিশ্ব নবী ঠিক আমি যেই জায়গা দিয়ে চুমুক দিয়েছি নবীজি ওই জায়গা দিয়েই চুমুক দিয়ে পানি পান করতে।
আসেনি আমাদের জীবন ব্যবস্থা। নবীজি বলেন স্ত্রীর গালের লোকমা তুলে দেওয়া এটাও নেকির কাজ, সদকা। এটাও কি সদকা? তো আসেনি এগুলো আমাদের সমাজের ভিতরে। হ্যাঁ, তো এত ব্যস্ত মানুষ দিন নিয়ে এত কাজকর্ম করেন, এরপরেও যখন ঘরে আসতেন নবীজি জামাটা খুলে ইচ্ছা করলে আমরা যেরকম ফ্যান এসি সেটা টাস, এই পানি দাও, এই গগ দাও, কি রান্স দস সাইসাতা খাওন যায়নি, আছে না নাই? কিন্তু নবীজি সারাদিন দিনের কাজে রাস্তায় চই চই, আবার যখন ঘরে আসতেন তো বিবির সাথে কাজের ভিতরে শরীক হতেন। আয়েশা বলেন নবীজি কি কোনো দিনও আমরা রাগ করতে দেখি নাই, সরি, নবীজি কোনোদিনও আমাদের কারোর গায়ে হাত তোলেন নাই। কি তোলেন নাই? ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না, লম্বা চড়া আয়াত। আল্লাহ পাক বলেন ওরে দুনিয়ার মানুষ, এবার একটা পয়েন্টে আসি। আল্লাহ পাক বলেন ওরে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো। কি ব্যবহার করো? সবাই বলেন কি ব্যবহার করো? তসবিহ এখন পকেটে ঢুকান। ও দাদা, জিকির করলে আলোচনা কেমনে শুনবেন? জিকির পরে করবেন, আগে বয়ান শুনে লন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে কি ব্যবহার করো? ভালো, মারুফ, ভালো থেকে ভালো ব্যবহার করো। কি ব্যবহার? ভালো ব্যবহার করো, নম্র আচরণ করো, কোশ্চিন কালেও তোমরা রাগ হয়ো না। পরের অংশে আল্লাহ পাক বলেন শোনো, তোমার স্ত্রীর ভিতরে অনেকগুলো গুণ আছে খারাপ, কিন্তু একটা গুণ এমন আছে যেই গুণটা হাজারো স্ত্রীর ভিতরে নেই। এবার ছোট্ট একটা গল্প বলি, এরপরেই আয়াতটার ব্যাখ্যা করব। একজন বুজুর্গ ছিল, স্ত্রী দুনিয়ার খাচ্চরের খাচ্চর, বুঝেন নাই কথা? শেষরার শেষরা, আছে না নাই? কূটনীতিক মানে একদম কূটনৈতিক বলতে যা আছে, কুটনি কুটনি কুটনি, বুঝেন তো? কুটনি বুঝেন তো? হ্যাঁ, খাচ্চরের খাচ্চর, ডাইনি, আমাদের আধুনিক ভাষায় কি ডাইনি। তো বুজুর্গ নামাজি মানুষ, দিনদার, স্ত্রী ডাইনি। বন্ধু বান্ধব পরে কিরে এই ডায়েরি নিয়ে কিভাবে ঘর সংসার করিস, ও অনেক বলার পরে এবার বন্ধু একদিন বলে শোন রে, আল্লাহ পাক বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না, শোনো তোমাদের স্ত্রীর ভিতরে এমন কতগুলো গুণ আছে যেইগুলো আরো হাজারো স্ত্রীর ভিতরে নেই। এবার ওই বুজুর্গ বলে শোনো, তার হাজারটা দোষ আছে, কিন্তু আমার স্ত্রীর ভিতরে একটা গুণ এমন আছে যেই গুণটা তোমাদের মতো হাজারো স্ত্রীদের ঘরে নেই। বলে কি কও? বলে সেটা কি? বলে শোনো, দীর্ঘদিন যাবত আমি আমার স্ত্রীর সাথে ঘর সংসার করার কারণে যেই জিনিসটা বুঝতে পেরেছি সেটা হলো আমার আত্মবিশ্বাস হয়েছে, যদি আমি কোথাও দূরে কোথাও চলে যাই, আর যদি আমি আমার ওই ডাইনি স্ত্রীকে ঘরের ভিতরে রেখে যাই, আমার আত্মবিশ্বাস আমি আসার আগ পর্যন্ত সে কোশ্চিন কালেও আমার অনুমতি ছাড়া ঘর থেকে বের হবে না। আর কিছু লাগে? কথাও কয় না। আর কিছু লাগে? অথচ আজকে আমাদের বিবিরা সপ্তাহে একদিন মার্কেটে না গেলে পেটের ভাত হজম হয় না, আছে না নাই? হ্যাঁ, তুমি ব্যস্ত মানুষ, সন্তানকে কোচিং এ নেওয়ার দায়িত্ব আমার, আমরাও স্বেচ্ছায় দিয়ে দিই, আছে না নাই? তো কোচিং এ এবার দায়িত্ব দিয়ে দিল, কেজিতে নিয়ে যাবে বাবি সাহেব। কে নিবে? বাবি সাহেব নিবে। এবার 1 মাস পরে বিশাল বড় লিস্টি, আলতা লাগবে, সোলো লাগবে, লিপস্টিক লাগবে, এটা লাগবে। কিও 6 বছরে তো কোনোদিনও লিস্টি দিল না, আজকে কিসের লিস্টি? বলে বাচ্চারা স্কুলে নিয়ে যায়, জিনিসপত্র লাগে না। এই
বাচ্চারা স্কুলে নিয়ে যাবা তুমি, তো সাজগোজের জিনিস তোমার দরকারটা কি? কথা বলে, ওই পাশ দিয়ে বাচ্চারা সাজায়, ওই পাশ দিয়ে মাও সাজায়। বুঝেন না মনে হয় আমার কথা? তা হা না যে কিছুই বলেন না, চুপচাপ বসে আছেন কেন? নাকি আমি আসমানের কথা বলি? হ্যাঁ, সন্তানকে নিয়ে যাবে কেজিতে মাদ্রাসায়, তো তোমার এত সাজগুজ করার না কামটা কি? বেড়ি সিরা কাপড় পরে যাবা আর স্বামীর সামনে সাজগুজ করবা, এখানে গিয়ে সাজগুজ করার না কি কাম আছে? আবার স্প্রে মারে। আরে ভাই যাক, সেটা ভিন্ন প্রসঙ্গ। তো এবার আসেন, শোনো, আমার স্ত্রীর ভিতরে এমন একটা গুণ আছে, যদি আমার স্ত্রীকে আমি ঘরের কোণার ভিতরে রেখে যাই, কোশ্চিন কালেও আমার স্ত্রী ঘর থেকে বের হবে না, এই আত্মবিশ্বাসটা আমার আছে। এই কারণে আমি আমার এই স্ত্রীকে তালাক দিই না। কি বলেন? এবার আসেন, আল্লাহ পাক বলেছেন স্ত্রীর সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এবার নবীজি কি বলেন? খায়রুকুম খায়রুকুম লিআহলিহি। এই যুবকরা ভালো করে কানা খাড়া করে শুনবা, দাদা করে কয়ে লাভ নাই, এগুলো বাতিল, এগুলো তাড়াতাড়ি কবরে পাঠায় দেন, এগুলো কয়ে লাভ নাই। রাগ হচ্ছেন আপনারা? খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আমার নবীজি বলেন, শুনো ও পৃথিবীর হাজবেন্ডরা, পৃথিবীর স্বামীরা, শুনে নাও, সব থেকে ভালো মানুষ, সব থেকে ভালো মানুষ সে যাকে তার স্ত্রী বলে ভালো। যাকে তার স্ত্রী কি বলে? বলো না আমার কলিগটা সেই ভালো চরিত্রের, ভালো স্বভাবের, নো অ্যালাউ। এই সার্টিফিকেট তোমার কলিগ দিলে হবে না, এই সার্টিফিকেট তোমার বন্ধু দিলে হবে না। তুমি যে ভালো, যতক্ষণ পর্যন্ত এই সার্টিফিকেট তোমার স্ত্রী না দিবে, তুমি আল্লাহর আদালতে ভালো নয়। আমার নবীজি বলেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি। শোনো, আমি মুহাম্মদ, আমার 11টা স্ত্রী, আমি আমাদের স্ত্রীর কাছে সব থেকে মহান পুরুষ হলো আমি। কি বুঝলেন? তার মানে হলো, যদি ভালো হতে চান, ভালো পুরুষ হতে চান, আপনি আগে আপনার স্ত্রীর থেকে সার্টিফিকেট গ্রহণ করেন। যদি স্ত্রী বলে ভালো, তাহলে আপনি ভালো, আর যদি বলে হ্যাঁ বেডা না, ওইসে কাম আছে না নাই? এবার ভালো মানুষ যাচাই করবেন কিভাবে? কথা বলেন, ভালো মানুষ যাচাই করবেন কিভাবে? কিচ্ছু করার দরকার নেই, আপনার ঘরওয়ালিকে অমকের ঘরওয়ালির কাছে পাঠিয়ে দেন, একটু খবর নিয়ে আসো তো গো, এর লগে একটু লেনদেন করতে চাই, লোকটা কেমন, এর বর্তনে জিজ্ঞাসা করে আসো, ব্যাস। যদি স্ত্রী এবার সার্টিফিকেট দেয় ভালো, তো সে ভালো। স্ত্রী বলে যদি খারাপ, তাহলে সে খারাপ। কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, এজন্য আপনি যে ভালো মানুষ, যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী সার্টিফিকেট না দিবে, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো মানুষ না। আর নবীজি বলেন, শুনো, আমি আমার স্ত্রীদের কাছে সব থেকে বেটার একজন পুরুষ। হ্যাঁ, ভালো তো ভালো, আরে বাপরে বাপ, পরের ডানা নাই কইলাম। হ্যাঁ, এরপরে বলতে পারেন যে হুজুর আমরা তো ভালো, যেই স্ত্রী যেই বউ ভাগে পড়ে, আরে ভাই ভাগে পড়ে খারাপ, আপনি আপনার বিধানকে চালু করেন। ইসলাম কি বলে? হুজুর বউটা ভালো পড়ে নাই, বউটা কি পড়ে নাই বলেন, বউটা কি পড়ে নাই? কথা কয় না, পিছন থেকে কথা বলে না। বউটা কি পড়ে নাই? ভালো পড়ে নাই। পোলারে বিয়ে দিলাম, একদম আজাদ, নাউজুবিল্লাহ, মাফ করুক আল্লাহ পাক আমাদের, একদম আছে না নাই? এবার আল্লাহ পাক কি বলে শুনেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না
ফিল মাদাদি'i ওয়াদরিবু লাহুন। সুবহানাল্লাহ বলেন। এবার বুঝেন স্ত্রী ভালো না খারাপ? কি বলেন? খারাপ। এবার কি করবেন? ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাদি'i ওয়াদরিবুহুন। তিনটা মূলনীতি আল্লাহ পাক বলে দিয়েছেন। স্ত্রী ভালো না খারাপ, কথা শুনে না, প্রথম তাকে আদর ভালোবাসা সোহাগ দিয়ে তাকে বুঝাও। এক নম্বর পদক্ষেপ। কয় নম্বর? কয় নম্বর? এক নম্বর পদক্ষেপ। তাকে ভালোবাসা আদর সোহাগ দিয়ে তাকে কি করেন? বুঝান। এবার যদি এক নম্বরটায় কাজ হয়ে যায় তো ওকে। এবার যদি উপদেশে কাজ না হয়, এবার আল্লাহ পাক বলেন 2 নম্বর পদক্ষেপ গ্রহণ করো। সেটা কি? বিছনা আলাদা করে দাও, সব চলবে, কথাবার্তা চলবে, লেনদেন চলবে, তার সমস্ত ভরণ পোষণ চলবে, বিছনা আলাদা থাকবে, রাত্রে আসতে পারবে না, শাস্তি। যদি এই 2 নম্বর পদক্ষেপে ওকে হয়ে যায় তো বাস ওকে। এবার যদি ওকে না হয় তাহলে এবার মারধর করো। কি করো? ওয়াদরিবু লাহুন্না। এবার তাকে কি করো বলেন? মারো। কিভাবে? জানলার পর্দার স্টিল খুলবেন, ইচ্ছা মতন পিটাবেন। কথা বলেন? বাসায় ঝাড়ু আছে না, ইচ্ছা মতন পিটাবেন। স্কেল দিয়ে পিটিয়ে স্টিলের স্কেল বাঁকা করে ফেলবেন। আছে না নাই? এবার আমার নবীজি বলেন যদি স্ত্রীকে মারতে হয়, প্রথম পদক্ষেপ নিয়েছেন, কাজ হয়নি, হায় রে হায়, দ্বিতীয় পদক্ষেপ নিয়েছেন, কাজ হয়নি, এবার তৃতীয় পদক্ষেপ নেন, মারেন। কিভাবে? ওয়াজরিবুহুন্না জরবান গায়রা মুজাররাহ। গায়রা কি? মুজাররিহ। ওয়াজরিবুহুন্না জরবান গায়রা মুজাররিহ। আমার আল্লাহ বলেন মারতে, নবীজি বলেন কিভাবে মারবে? এমন ভাবে মারবে যেন সে কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলেন। হাসে আবার। এই তো, এজন্যই তো বললাম আল্লাহ পাকের দেওয়া জীবন ব্যবস্থা গ্রহণ করেন, অসামাজিক পারিবারিক জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে দেন। আল্লাহ পাক বলছে মারতে এমন ভাবে মারবেন। মারতে বলেছেন, নবীজি বললেন ওয়াজরিবুহুন্না জরবান গায়রা মুজাররিহ, এমন ভাবে মারবেন যেন সে কষ্ট না পায়। কিভাবে আমার নবীজি বলেন? পকেটে মেসওয়াক আছে তো, মেসওয়াক দিয়ে বাড়ি দেন, ব্যথা পাবে তো। হ্যাঁ, মেসওয়াক দিয়ে বাড়ি মারেন। অথবা রুমাল, মাথায় পাগড়ি আছে, ঘাড়ে গামছা আছে, এটা পেঁচান, পেঁচা এরপরে মারেন, দাগ হবে তো। জি, আদরের মারি মারতে বলছে, ওই শিখ দিয়ে মারতে বলে নেই। এটাকে ইসলাম বলে আদরের মায়ের মারে। আরে ভাই, সমাজ বলে এমন ভাবে মারো, এই শুনেন, সমাজ বলে এমন ভাবে মারো, মারে একদম শেষ করে দাও। সমাজ বলে স্ত্রীকে মারো, সমাজের বিধান, স্ত্রীকে মারো। আর নবী বলেন মারো, আল্লাহ বলেন মারো। নবী বললেন কিভাবে মারো? এমন ভাবে মারবে ওয়াজরিবুহুন্না জরবান গায়রা মুজাররিহ, এমন ভাবে মারো যেন দাগ না হয়, এমন ভাবে মারো যেন আঘাত না পায়, এমন ভাবে মারো যেন তার শারীরিক কষ্ট না হয়। কি বলেন? গামছা পেঁচিয়ে এরপরে মার দেন, মেসক দিয়ে পিটান, রুমাল পেঁচিয়ে এরপরে মারেন। যদি এরপরও সংশোধন না হয়, প্রথমে তাকে উপদেশ দিয়েছেন, বিছনা আলাদা করেছেন, এরপরে তাকে মেরেছেন কি দিয়ে? ঝাড়ু দিয়ে। কোন অবস্থাতে তাকে ঝাড়ু দিয়ে মারার অধিকার নেই আপনার। কোন অবস্থাতেই স্ত্রীর গায়ে ঝাড়ু দিয়ে আঘাত করার, লাঠি দিয়ে আঘাত করার অধিকার নেই আপনার। আমাদের বাংলাদেশে এমনও অঞ্চল আছে, আমার নিজের চোখে দেখা, বাপেও বউকে মারে, বড় ভাইও বউকে মারে, ছোট পোলাও বউকে মারে। এদের কাম, এদের বউ না মারলে বউ এটা হালাল হয় না। আমাদের বাংলাদেশে এমন অঞ্চল আছে, নাম বলবো না, এখানে থাকলে কষ্ট পাবেন।
কথা বুঝেন নাই? মারো। এবার তৃতীয় পদক্ষেপ শেষ। এবার যদি কাজ না হয় তাহলে চতুর্থ পদক্ষেপ, এক লগে বাইন তালাক দিয়ে দেন। এক লগে বাইন তালাক না, প্রথমে এক তালাক দেন, যদি সংশোধন হয়ে যায় তো ওকে, যদি এরপরও সংশোধন না হয় দ্বিতীয় তালাক দেন, যদি এরপরে ওকে হয়ে যায় তো ওকে, যদি এরপরও সংশোধন না হয় তাহলে তৃতীয় তালাক দেন, বিচ্ছিন্ন করে দেন। এটা আমাদেরকে ইসলাম শিখায়। আর অসভ্য সমাজ আমাদেরকে শিখায়, কিরে বিয়ে করছস বউ সামলাতে পারস না? আছে না নাই? বাপে বলে, বাপে 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 বিয়ে দিয়েছি আমরা, বউ সামলাবি তুই। আছে না নাই? শিখিয়ে দেয়। তো এবার উঠতে বসতে বকা চকা, চট থাপ্পড় কিল গুতা তো আছেই। আছে না নাই? তার উপর জুলুম করেছেন। এই ঘরের শাশুড়িও জালেম, জামাইও জালেম, পুরো পরিবারটা জালেম। আছে না নাই? এরকম একটা পরিবার না, শত শত পরিবার আজকে অশান্তির বেড়া জালে আবদ্ধ আছে। কারণটা কি? কারণ হলো পারিবারিক জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহ পাকের দেওয়া যেই বিধানটা আছে, ওই বিধানকে বাদ দিয়ে হয়তো আমরা কেউ বিজ্ঞানকে গ্রহণ করেছি, কেউ আমরা প্রযুক্তিকে গ্রহণ করেছি, অথবা কেউ আমরা অপসংস্কৃতি সমাজকে আমরা গ্রহণ করেছি, যার কারণে দিন যত যায় পারিবারিক জীবন আমাদের জন্য অশান্তি হয়ে যায়। আরে ভাই, বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ, আধুনিক যুগ, শিক্ষার যুগ, এত তালাক হবে কেন? কথা বলেন, কেন তালাক হবে? তালাক এই কারণে হয়, দিন যত যাচ্ছে পারিবারিক জীবন থেকে আল্লাহ পাকের বিধানকে উঠিয়ে নেওয়া হচ্ছে। আর আল্লাহ পাকের নিয়ম হলো, যেই পরিবারের ভিতরে আল্লাহ পাকের বিধান যত লঙ্ঘন হবে, ওই পরিবার দিন যত যাবে তত বেশি অশান্তির বেড়া জালের ভিতরে আবদ্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থাকে গ্রহণ করার মতন তৌফিক দান করুক। চেয়েছিলাম এই জুমাতে শেষ করে দিব, পারলাম না। অবশিষ্ট আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমাতে করব।